ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন করে মাধ্যমিক পাস যোগ্যতায় রেলে টিকিট কালেক্টর পদে নিয়োগ করা হচ্ছে নতুন কর্মী। তো এখানে আবেদন করার জন্য আইটিআই লাগবে না, ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবেন। তো কিভাবে আবেদন করতে হয়, আবেদন করার জন্য কি কি কাগজপাতি লাগবে এবং কোথায় জমা করতে হবে, সমস্ত কিছু বিষয় আমি জানাবো। তার আগে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ জানিয়েছে 18ই জানুয়ারি 2024। 18 তারিখের আগে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন, কারণ খুব তাড়াতাড়ি আবেদনটা করে ফেললে ঝামেলাটা শেষ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হবে রেল স্টেশনে কালেক্টর পদে, মানে রেলের যে স্টেশন রয়েছে সেখানে যে টিকিট কালেক্টর রয়েছে সেই টিকিটের জন্য কিছু মানুষ, সাধারণ মানুষ ঘোরাঘুরি করে, তার জন্যই এই নতুন সিস্টেম করবে যে নতুন রেলের টিকিট কালেক্টর সেখানে থাকবে, সেখান থেকেই সাধারণ মানুষ খুব সহজেই টিকিট কালেক্ট করতে পারবে। আশা করি বোঝা গিয়েছে। এবং এখানে আবেদনটা কিভাবে হবে, যোগ্যতা মাধ্যমিক পাস, শুধুমাত্র ন্যূনতম মাধ্যমিক পাস। এবার দেখো এখানে বলছে রাজ্যের নতুন করে রেলের টিকিট কালেক্টর নিয়োগের জন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন, হাওড়া ডিভিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়েছে। এরপরে টিকিট কালেক্টর পদের জন্য কি কি করতে হবে এবং বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু বিষয় নিচে কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। তো পদের নাম আপনারা দেখতে পাচ্ছেন, এর আগেও কিন্তু এরকম বিজ্ঞপ্তি অনেক প্রকাশিত হয়েছিল। তো আপনারা সরাসরি এখানে দেখবেন যে বেতন, বয়স, যোগ্যতা এবং আবেদনটা পদ্ধতি কি রয়েছে। তো রেলের টিকিট কালেক্টর পদে আবেদন করার জন্য এখানে বয়স যেটা উল্লেখ করা আছে 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আবেদনটা জানাতে পারবেন। এবার এখানে টিকিট বিষয়ে যেটা বলছে যে কত টাকা বেতন হবে। তো এখানে টিকিটের উপর আপনার কিন্তু একটা বেতন হবে। যদি আপনারা ডেইলি 50টা টিকিট সেল করেন, সেই টিকিট অনুযায়ী কিন্তু আপনাদের এখানে কমিশনটা থাকবে। সেই কমিশনের লিস্ট কিন্তু নিচে উল্লেখ করা আছে, আপনারা অবশ্যই বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাসটা করতে হবে। এবার এখানে আর একটা তথ্য উল্লেখ করা আছে যে ইংলিশ পড়তে জানতে হবে। দেখা গেল টিকিটের মধ্যে সমস্ত কিছু ইংলিশ থাকে এবং হিন্দি থাকে, তো আপনাদের কিন্তু ইংলিশটা অবশ্যই পড়তে জানতে হবে। আশা করি জানা হয়েছে। আবেদন পদ্ধতি, এখানে চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। 18 জানুয়ারি 2024 পর্যন্ত আবেদনটা তোমরা করতে পারবে। এই যে এখানে বিজ্ঞপ্তি উল্লেখ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন, মুর্শিদাবাদ জেলায় এটা নিয়োগ শুরু হয়েছে। মুর্শিদাবাদ জেলার যে হাওড়া ডিস্ট্রিক্ট রয়েছে সেই হাওড়া ডিস্ট্রিক্টে এই আবেদনটা শুরু হয়েছে। এখানে সমস্ত কিছু বিষয় উল্লেখ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন, আবেদন শুরু তারিখ, আবেদনের শেষ তারিখ, কিভাবে আবেদন করতে হবে, কোন অ্যাপ্লিকেশন বক্সে গিয়ে জমা করতে হবে, কোন ফ্লোরে গিয়ে তোমাদের এই সমস্ত কাজ করতে হবে, সমস্ত বিষয় কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে। এবং এখানে কিন্তু তোমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক সেটাও কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো আশা করি বোঝা গিয়েছে। সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং এই তথ্যগুলি আপনারা পাবেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে।